হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার চ্যানেলের ডিসক্রিপশানে আছে। আর আমার এই চেষ্টায় আমাকে হেল্প করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর শেয়ার করে দেন যাদের সত্যি কিছু গাইডেন্স, কিছু হেল্পের প্রয়োজন। আজকের এই ভিডিও পিএসসি ক্লার্কশিপ 2023-র পার্ট 2 প্রিপারেশনের জন্য। যারা যারা পার্ট 1 পাস করেছেন, কংগ্রাচুলেশন। আর পার্ট 2 প্রিপারেশনের জন্য আমি যতটা পারি আমি চেষ্টা করব। আমি নিজে 2003-তে পিএসসি ক্লার্কশিপ চাকরি পাই সেলফ প্রিপারেশনের মাধ্যমে। তারপরে কলকাতায় এসে 3 বছর আবার স্টাডি করে স্টাফ সিলেকশনের মাধ্যমে এখন ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে গ্রুপে গ্যাজেটেড অফিসার। আর আমি 1997-এ আমার গ্র্যাজুয়েশন করি। তারপরে থেকেই কিন্তু আমি এই পড়াশোনার লাইনে আছি, নিজেই প্রিপারেশন করেছি আর আমি পড়াতাম। তা আমি যে এক্সপিরিয়েন্স সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আর আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে। আমি যখন 2003-তে কলকাতা আসি তখন হালদার কলেজ অফ ফার্দার এডুকেশনে অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করি কোচিংয়ের জন্য। কিন্তু তখন ওনারা জানতে পারে যে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে, তখন ওনারা আমাকে টিচিংয়ের অফার দেন। আমি ওনাদের বিভিন্ন ব্রাঞ্চে পড়াতে যাই। আমার এক স্টুডেন্ট মিদনাপুরের ব্রাঞ্চে সুজিত সিট বলে, সে আমার নম্বর পায় আর আমার সঙ্গে ফোনেই যোগাযোগ করে ও বিভিন্ন সময়ে আমার থেকে গাইডেন্স নেয়। তারপরে ও ডিফেন্স অডিটে আজকে অডিটর পোস্টে আছে, তার একটা ভিডিও আমার চ্যানেলের আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এইভাবেই আমি চেষ্টা করে থাকি। তাহলে আজকে আসল যে ইস্যুটা সেটা নিয়ে আলোচনা করা যায় যে পার্ট 2 প্রিপারেশানে কিন্তু দুটো ভাগ আছে। একটা হলো গ্রামার, ইংলিশ আর বাংলা বা ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ পেপার। আর পার্ট 3 আছে, সেটা হলো কম্পিউটার টাইপিং। তো কম্পিউটার টাইপিং কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে স্পিড হবে না। আপনার প্রথম যখন টাইপিং শুরু করছেন অ্যাকুরেসিতে কনসেন্ট্রেট করবেন। যখন অ্যাকুরেসি চলে আসবে তাহলে কনফিডেন্ট বিল্ড হলে নিজেই স্পিডটা আস্তে আস্তে গেন হবে। পরে গিয়ে যদি করেন তাহলে ওই অ্যাকুরেসি হওয়ার চান্সেস কম আছে। সেই জন্য প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনারা টাইপ করুন, সেটা একটা দরকার। আর যে গ্রামার, ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ পেপারের গ্রামারে যে আমি বারবার বলেছি ট্রান্সলেশন এরকম একটা এরিয়া যেখানে সবাই বিলো 50% মার্কস পায়। 2020-র একটা কোয়েশ্চেন্স, তার আমি ট্রান্সলেশন আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলছি। সেটা যারা যদি পিডিএফ বা ডিটেলস কোয়েশ্চেন পেতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সেটা পাঠিয়ে দেবো। আমার একটা সেলফ স্টাডি গ্রুপ আছে, সেখানে যোগ করলে আপনারা নিয়মিত আপডেট বা এরকম মেটেরিয়াল পেয়ে থাকবেন। এই নিয়ে একটা আমি শর্টস করেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা যারা নিজে কোনো ট্রান্সলেশন বা প্রেসি রাইটিং করে সেটা কারেকশন বা ইমপ্রুভমেন্ট করাতে চান তাহলে আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831510607, যেটা আমার চ্যানেলে ডিসক্রিপশানে আছে। তাহলে 2020-র যে ট্রান্সলেশন সেটা নিয়ে আলোচনা করা যাক। এটা হলো গিরিডিতে বেড়াবার কথা বললেই উশ্রির ধারটাই মনে হয়। তাহলে দেখুন, এটা সবার আগে ভাবতে হবে যে কি টেন্স। এটা পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট টেন্স। মানে আমরা ওই কথা ভাবলেই এই কথা মনে পড়ে, মানে যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে আমরা বলে থাকি। তাহলে যখন আমরা এটা ট্রান্সলেশন করব এই টেন্সটাও যেন মাথায় থাকে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বারবার বলেছি যে এই টেন্স নিয়ে আমরা ভুল করে থাকি। তাহলে আচ্ছা, যে গিরিডিতে বেড়াবার কথা বললেই উশ্রির ধারটাই মনে পড়ে। তাহলে when it comes to visit গিরিডি বা ট্যুর ভিজিট বা সাইট সিন ইন গিরিডি, দ্য উশ্রি রিভার ব্যাঙ্ক কামস টু মাইন্ড। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তাহলে এইটা কি টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্স। আর পাস্টেও পাস্ট কন্টিনিউয়াস, ওই সময় উনি ওই ঘুরে ঘুরে বারবার ওই করে দেখছেন বা দেখছিলেন।
ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনটা হবে বাট অবিনাশ বাবু কেপ্ট লুকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, দ্যাট ইজ টুয়ার্ডস হিজ হাউস। নেক্সট কোয়েশ্চেনটা হলো ব্যাপারটা কি, হোয়াটস দ্য ম্যাটার, কি মতলব ভদ্রলোক, হোয়াটস দ্য প্ল্যান, হোয়াটস দ্য জেন্টলম্যানস প্ল্যান। ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন। তাহলে আফটার ওয়াকিং ফর আ ওয়াইল, কিছুদিন যাওয়ার পরে মিস্টার অবিনাশ হিমসেলফ এক্সপ্লেন, দেখুন এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, কিছু দূর যাওয়ার পর অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন। অবিনাশ বাবু হিমসেলফ এক্সপ্লেন দ্য রিজন। আজ একটা খেলনা পেয়েছি, এটা আবার দেখুন পাস্ট টেন্স নয়, আজ, তাহলে এটা প্রেজেন্ট, পেয়েছি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইটাই আমরা ভুল করি, সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আজ একটা খেলনা পেয়েছি, টুডে আই হ্যাভ ফাউন্ড আ টয়। তারপরে কি সেটা আপনাকে দেখাবো, তাহলে ফিউচার, আই উইল শো ইউ, আই উইল শো ইট টু ইউ আ টয়। দেখুন তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। তাহলে যখন আমরা এই টেন্সটা বুঝতে পারবো, আমরা গ্রামাটিক্যালি কারেক্ট করতে পারবো। আর যখন আমরা ট্রান্সলেশন করছি বা কোনো রিপোর্ট রাইটিং লিখছি বা প্রেসি রাইটিং করছি, সবসময় সিম্পল সেন্টেন্স আর ছোট ছোট লেখার চেষ্টা করবেন। আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জড়িয়ে লেখার চেষ্টা করি, হাউ এভার, বাট, অলসো, এইসব মিলিয়ে, তখন কিন্তু ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে সিম্পল যে ফর্মুলা হলো ইংলিশ গ্রামারে, ট্রান্সলেশনে, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিংয়ে টেন্সের আমরা প্রপার ইউজ করব, সিম্পল সেন্টেন্স ফরমেশন করব, ছোট ছোট করব। এটাতে শিওর আছে আমরা 70 to 80% মার্কস পেতে পারি। 80 আবাব বা 90 আবাব পাওয়ার চান্সেস খুবই কম। ওইটা তখনই হবে যখন আমরা সবসময় এ নিয়ে চর্চা করছি। জেনারেলি আমরা ট্রান্সলেশন চর্চা কখন করি, এই পরীক্ষার আগে। তাহলে রেগুলার যারা টাচে আছেন নিশ্চয়ই তারা এক্সপেক্ট করতে পারেন যে 80 to 90% মার্কস পাবেন, 100% তো হবে না গ্রামারে। তাহলে আশা করি আমি আমার কনসেপ্টটা বোঝাতে পেরেছি। আর আবার বলছি, যারা নিজেই কোনো ট্রান্সলেশন করে বা কোনো প্রেসি রাইটিং করে কারেকশন বা ইমপ্রুভমেন্ট করাতে চান, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেটা সেভাবে রিপ্লাই করব। আর রিকোয়েস্ট যে আপনারা ছোট ছোট সিম্পল সেন্টেন্স মোবাইলে টাইপ করে পাঠাবেন, যাতে আমি সেটাকে ইমিডিয়েটলি সেভাবে রিপ্লাই করতে পারবো। একসাথে লম্বা দিলে তখন পার্টিকুলার কোনটা আমি কারেকশন বা ইমপ্রুভমেন্ট করে পাঠাচ্ছি সেটা বোঝাতে অসুবিধা হয়। তাহলে আরেকবার বলি, আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আশা করব এই পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার প্রিপারেশানে আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো। যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সলভ করতে ইচ্ছুক তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করুন। আর সবার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করুন আর শেয়ার করে দেন বেশি করে, যাদের সত্যি কোনো হেল্প বা গাইডেন্সের প্রয়োজন। থ্যাংক ইউ।